নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা সামাজিক মাধ্যমে চোখ রাখেন কিংবা যারা চারপাশের খবরাখবর রাখেন নিয়মিতভাবে, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন PB24 সহ অন্যান্য বিভিন্ন মাধ্যমে এই খবরটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে শিল্পী মহলে শোকের ছায়া। আমরা মাত্র 24 বছর বয়সে হারালাম এক এই প্রজন্মের বাউল শিল্পীকে। শিল্পীর প্রয়াণ নিঃসন্দেহে আমাদের প্রত্যেককে ভাবাচ্ছে, কষ্ট দিচ্ছে। যারা কাছ থেকে শিল্পীকে চিনতেন, যারা কাছ থেকে শিল্পীর গান শুনেছেন বহুবার, যারা বিভিন্ন আয়োজন মঞ্চে শিল্পীকে কাছ থেকে দেখেছেন, উপভোগ করেছেন তার কণ্ঠ এবং তার গায়ন শৈলী, তারা প্রত্যেকেই আজ একবারের জন্য হলেও মন খারাপ করেছেন। আমাদের আজকের এই আয়োজন আমরা শ্রদ্ধায় স্মরণ করছি শিল্পীকে, তাকে নিয়ে আমাদের এই শহরের তথা রাজ্যের বরেণ্য শিল্পীরা তারা কে কি বললেন সেসব আপনাদের দেখাবো। এবং ইতিমধ্যেই মায়ের রোদন, যেভাবে মা কাঁদতে কাঁদতে বলছেন যে পয়লা বৈশাখেও ছেলেটি আমার জন্য শাড়ি এনে দিয়েছিল, তা আমাদের চোখেও জল আনে। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা সবাই মিলে আসুন এই শিল্পীর জন্য আমাদের অন্তরের প্রতিটি কোণ থেকে প্রার্থনা করি, ঈশ্বর আল্লাহ গডের কাছে বলি, বা আপনারা যদি প্রকৃতিতে বিশ্বাস রাখেন দরকার হলে প্রকৃতির কাছেই প্রার্থনা করুন যাতে তার আত্মা সদ্গতি পায়। আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা তার অসাধারণ প্রতিভাকে স্মরণ করছি, পাশাপাশি আমরা সকলে মিলে চাই আমাদের রাজ্যের প্রত্যেক মানুষ তারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং জীবন তার একটি সুনির্দিষ্ট গতিপথে যেভাবে চলে সেই চলার পথটি যাতে আমাদের প্রত্যেকের মসৃণ হয়। দেখুন, কালকে পরতলা সবজি বাজার প্রোগ্রাম, মা আমি যাইতাম না আমি প্রোগ্রামে যাবো, নাহলে রতন বাউলের ব্লাউজ বানাইছে, আমি তো কইতাম পারি না। মা পরে আমার মায়ারে কয়, আমার মারে লক্ষ্মীর মতো লাগে। আমার মাথার ওই সাথীরা একসাথে গিয়া আমার পুতে আমার সাথী হয়েছে গো। ও বাবা রে, আমারে ভগবানের সহ্য হয়েছে না। পাড়ার মধ্যে তো সবাই তারে মানে কি কইতাম, নিজের সবারই সন্তান থাকে, কিন্তু সবাই তার লিগে কান্নামাটি কান্দি করতেছে, সবারই আজকে মনটা খুবই খারাপ। এরকম একটা ছেলে হয়ই না, মানে সর্বদিক দিয়ে সে টুকুট এত ভালো, মানে এমন ভালো, মানে হ্যাঁ রান্না বান্না হইতে, আলপনা আঁকা হইতে, সেলাই, কথাবার্তা সবাই ভালোবাসতো, আপন পর সে দেখতো না। এমনকি আমিও পাশাপাশি বাড়ি আমার, এবং আমিও আইতাম, আমারও খুব ইয়ে করতো, আমার মাও ডাকতো, সে অনেক সময় কইতো মা, আমি কইতাম আবার তোর মা তো আছে, তুই আমার মা ডাকস কেন? আমার পাড়ার মধ্যে যতজন আছে সবাই আমার মা, আমি সবাই ভালোবাসি, তুমিও আইও। মানে যারে দেখতো তারই মানে জিজ্ঞেস করতো ভালো আছো নি, হাসি দিয়ে তার মুখের মধ্যে একটা হাসি থাকতো। কোনো সময় কোনোদিনও খারাপ কথাও শুনছি না, কোনোদিনও মানে রুক্ষ ভাবে যে কোনো কথা কন এরকম কোনোদিন শুনছি না। সবসময় আপনারও মা ডাকতো? হ্যাঁ, আমারও মা ডাকতো, আমারে খুব ভালোবাসতো। মানে আমি যদি একটু চোখের দিয়া মানে কইতাম আর কি আজকা মনটা খারাপ, আজকা নাচ নেই, এমন কি লিগে মন খারাপ করবো? আমি আছি না, তোমার তো সবাই আছে, আমিও আছি, মন খারাপ করবা না, আমার মা আছে, তুমি আছো। ভাড়া থেকেও পুরা মানে পাড়ারে আপন করে পাড়া না, শুধু এই বিশ্রামগঞ্জে পুরা বাজার সবটাই, মানে সব জায়গায় জায়গায় আমার কাছে আজকে সকাল থেকে ফোন, রাতের থেকেই 12টার পরের থেকে আমার কাছে ফোন আইতেছে। মানে হ্যাঁ কেমনে, মানে কেউ বিশ্বাস করতে পারতেছে না। বয়সটা কত হইব? বয়সটা 24-25। হ্যাঁ মাউই থাকতো না? হ্যাঁ মাউই থাকতে। অজয় বাউল, হ্যাঁ অজয় মানে বাউলের গানে গাইতো, বসন্ত সার বাড়িতে তারা ভাড়া থাকে। এতদিন তো আগেও তার মানে 2-3 মাস আগেও একবার মুখে দিয়ে একটু রক্ত গেছিল, দেওয়ার পরে জীবিত চিকিৎসা হয়েছে।
চিকিৎসাতে পরে বাড়িতে এসে মানে ভালো, খুব ভালোই চলতেছে। আবার গান বাজনা শুরু করলো, খাওয়া দাওয়া সব ঠিকই আসছিল। কিন্তু হঠাৎ করে কালকে বিকালে 4:30 বাজে তখন আপনার বমি হয়েছে। বমি বলতে প্রথম কাশ হয়েছে, কাশের থেকে বমি করতে করতে মানে অনেকটা বমি হয়েছে, রক্ত বমি। তারপরে ওর তাদের নিয়ে গেছে জিবিতে, গাড়িতে করে নিয়ে যাওয়ার পরে এখানে আইসিউ সঙ্গে সঙ্গে ঢুকাই দিচ্ছে। আইসিউ যখন ঢুকাইছে তখন ডাক্তাররা আর কিছু কইছে না। ওর মা আসছিল আর বোন জামাই টামাই আরও আত্মীয় স্বজনরা আসছিল, পাড়ারও মনে 2-1 জন আসছিল। তারপরে যে রাত্র 12:58 মারা গেছে। তার মৃত্যু হয়েছে। কিন্তু খুবই ভালো ছেলে ছিল, মানে খুবই, মানে কি কইতাম। ছোট ভাই অজয় বাউল, যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে তার নাম পৌঁছে গেছে, সেই অজয়ের অকাল মৃত্যুতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং আমরা চাইব সবাই মিলে যে তার যাতে আত্মার সদ্গতি হয় এবং তার পরিবার এবং পরিজনদের প্রতি আমার এবং আমাদের লোকসংস্কৃতির সংসদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। তো অ্যাকচুয়ালি আমি সঙ্গীত শিল্পী দেখতাম আমার ছোটো ভাই হিসেবে। তোর মাও আমাকে ছেলে ভাবতো, তো ভালো খারাপ সব কিছু দেখতাম, কিন্তু সবটাই দেখলাম আমার সামনে সবটা শেষ হয়ে গেল। তো আমি চাইবো যারা আছো তাদের মতো এরকম যদি আর না হয়। আমি সবটাই দেখছি আগে থেকে এখন পর্যন্ত, সবার সামনে সবাই সবটা জানে, সবাই সামনে শেষ হয়ে গেল। আর কি বলবো, ও ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এই আর কি। শুধু এটুকুই বলবো যে ওর সাথে আমি, শ্যামা, বিশাল, আমরা কয়েকজন আছি যে ওর সাথে বেশি অনুষ্ঠান করতাম। তো খুনসুটি অনেক কিছু সিক্রেট শেয়ার, আমরা বন্ধুর মতো, তো আমরা অনেক কিছু শেয়ার করতাম একে অপরকে। ওকে আমাকে যেহেতু দিদি ডাকতো, আমি অনেক শাসন করতাম। অনেক সময় আমি মেন্টালি শাস্তিও দিয়েছি ওকে নীরব থেকে। সেটাও আবার ফোন করে বলতো তুমি এভাবে চুপ থাকলে আমার কষ্ট হয়, আমি আর এই ভুল করবো না। আর এবার যদি বলি গানের দিকটা, যে অনুষ্ঠানটা জানতাম যে এখানে দর্শক তো কেমন যেন অনুষ্ঠানটা বোধহয় জমবে না, অজয় থাকলে সেই চিন্তা আমরা করতাম না। অজয় আছে মানে প্রোগ্রাম হিট হবেই। ও একদম ঝিমানো প্রোগ্রামকে ও হিট করে দিত। ওর থেকে পারফরমেন্স শিখেছি, একটা অনুষ্ঠানে কী করে পারফর্ম করে মানুষকে আনন্দ দেওয়া যায় সেটা আমি ওর থেকে শিখেছি। ওর আত্মার শান্তি কামনা করি, ভালো থাকুক, গানে গানে থাকুক। ধন্যবাদ। সেই মানে মন মানসিকতা এখন আর ততটা পাচ্ছি না। সকাল থেকে যখন মানে বিছানাতেই ফেসবুক খোলার পর যখন পরপর দেখছিলাম যে অজয় আমাদের মাঝে আর নেই, তখন অনেকক্ষণ হয়েছিলাম, এটা কী করে হয়। একদম বাচ্চা ছেলে, আমার তখন মনে পড়েছিল যে একটা সময় কিছুদিন কয়েক মাস সে আমার কাছে গান করতে আসতো। তার যে গলার রেঞ্জ এবং গলার সুর, সে যে মানুষকে আকৃষ্ট করতে পারতো সেটা আমি তখন থেকেই জানতাম। এবং আমার সৌভাগ্য হয়েছিল কয়েকটা মঞ্চ আমরা একসাথে উপভোগ করেছি। ওর ভালো লাগার দিকে আমরা সবাই জানি, ওর যে চাল চলন, ওর প্রাণ চঞ্চল, ও মানুষকে যেভাবে আপন করে নিত, ওর মধ্যে যে একটা আদর মাখা, এবং তারপর যখন সে যে গানটা গাইতো তখন সে সুর জমি দিত। তো আজকের এবং বিকেলে ওকে নিয়ে আমরা একসাথে ওর মৃত্যুর দিনে একসাথে হব, সেটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। কিন্তু বিধিবিধান বলুন বা নিয়তি বলুন, আজকে তাই ঘটেছে। অজয় আমাদের মাঝে আর নেই। আমি শুধু চাইবো তার যেমন জীবন প্রক্রিয়া যেমন ছিল, আমরা অনেকে অনেক কথা কিছু কিছু জানি যেগুলো হয়তো এখানে ঠিক মানে অনেক সময় সবটা বলা যায় না। কিন্তু দাদা যেমন বলেছেন যে আমরা সঙ্গীতকে ভালোবাসি, এই ভালোবাসার মাধ্যমে আমরা অনেক মানুষের সাথে জড়িয়ে থাকি, অনেক মানুষও আমাদের ভালোবাসে। আমরা এই ভালোবাসাটাকে আরও দীর্ঘ, আরও লম্বা করতে চাই, যাতে এত ছোট বয়সে আমাদের মাঝে আর কেউ না হারিয়ে যায়। তাই প্রার্থনা করব সবাই খুব ভালো থাকবেন, অজয়ের মতো যেন আমাদের কাউকে না হতে হয় সে প্রার্থনা করবো। ভালোবাসা জানাই। আজকে দিনে আমার ছোট ভাইকে হারিয়েছি। রাজ্যে অনেক জায়গায় অনুষ্ঠান করি, কিন্তু ওর মতো মিশুকে ছেলে এত আদরে প্রত্যেক শিল্পীকে সে এতটা ভালোবাসা দিত, আর আমাকে দিদি দিদি করে পাগল করে দিত। আমার বিয়ে থেকে শুরু করে সব কিছু ও থাকতো। আমার ফ্যামিলি গরিব বলে আমার বলেছে দিদি তোমাকে টাকা দিয়ে হেল্প করবো, আমি কিছুই লাগবে না, তোমার কুঞ্জে সাজিয়ে দেবো। এটি ভুলতে পারি না, শাড়ি সব কিছু সে দিয়েছিল, আমার সব কিছুতে ছিল। আমার বউ হয়তো দিন পর্যন্ত ওকে পাশের ঘরে থাকতে দিদি, থাকতে চাইছি না, তুই থাক,
গতকালকেও প্রোগ্রাম আসার আগে দিদি আমি 2টা প্রোগ্রাম করবো, আমি বলি না তুই একটাই কর, আমার এখানে আস, কত স্মৃতি যতই বলবো ততই কম হবে। আজকের দিনে ওকে হারিয়ে শুধু আমাদের নয়, রাজ্যের অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে শিবলি, আমি, রূপম, আমরা ওর সাথে বেশি সময় কাটিয়েছি, আমরা একসাথে অনেক আনন্দ করতাম। আজকের দিনে ওকে হারিয়েছি আমরা সবাই, আমাদের কতটা ক্ষতিপূরণ হয়েছে আমরা জানি। আর আমার অনুষ্ঠান মানে অজয়, আর প্রত্যেকটা অনুষ্ঠানে অজয় থাকছে মানে আমার প্রোগ্রাম সুপারহিট। ওকে শুধু বলতাম ভাই একটু ভালো করে গেয়ে নিস, দিদি আমাদের আজকের এই আয়োজনে আপনারা ইতিমধ্যে ইঙ্গিত পেয়ে গেছেন। এই ইঙ্গিত আরেকবার বলে যে আমরা সবাই যাতে একটি সুস্থ এবং সুন্দর জীবন যাপন করি। শারীরিকভাবে আপনি যদি সুস্থ না থাকি, আমরা যদি কোনো শিল্প কর্মের সঙ্গে যুক্ত থাকি, সেই কাজটিও ভালোভাবে করা যাবে না। আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন বা চিকিৎসকরা হঠাৎ করেই আপনার শরীরে কোনো একটি রোগ আবিষ্কার করলেন পরীক্ষা নিরীক্ষার পর, এটা যে কোনো সময় যে কোনো মানুষের হতেই পারে। কিন্তু আমি রোগ যদি আমার শরীরে আহ্বান করি, আমি যদি আমন্ত্রণ জানিয়ে রোগকে বলি এসো আমার শরীরে তুমি বাসা বাঁধো, তখন এমন ঘটনা অহরহ ঘটে। অকাল প্রয়াণগুলো শুধুমাত্র একটি পরিবারকে নিঃস্ব করে দিয়ে যায় এমনটা নয়। এই প্রয়াণ, এই যে আপনারা দেখছেন যারা চোখের জলে আজ তাকে বিদায় দিলেন, তাদেরকেও ভাবাবে। জীবন থেমে থাকবে না। আমি জানি যে আগামীকাল থেকেই বা আজ থেকেই এই শিল্পীরাও যারা কাঁদছেন তারা হয়তো বা অনুষ্ঠানও করেছেন, বাড়িঘরে কোনো অনুষ্ঠান থাকলে সেখানেও গেছেন, বা নেমন্তন্ন খেতে যাবেন আগামীকাল দুপুরে বা রাতে। কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও সঙ্গোপনে এই শিল্পীরা যখন একা থাকবেন, তাদের কোথাও না কোথাও চিন্তনে শিল্পী অজয় বাউল কিন্তু এসে কড়া নাড়বে। আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা একাধারে যেমন এই শিল্পীর, তিনি যেখানেই থাকুন না কেন, পরপার, স্বর্গ বা আরো ভালো যেখানে তিনি থাকুন, তিনি ভালো থাকুন, এটাই তো চাইব। কিন্তু পাশাপাশি আমরা এটাও চাইব যে আমরা নিজেরা যাতে একটি সুশৃঙ্খল জীবন যাপন করি, যে জীবন আমাদেরকে অন্তত অকাল প্রয়াণের দিকে ঠেলে দেবে না। পথে সড়ক দুর্ঘটনা হয়েছে, আমি চলে গেলাম, তাতে আমার আপনার হাত কতটাই বা। কিন্তু আমি এমন কিছু প্রতিদিন করি যাতে করে এই শরীরে রোগ দানা বাঁধতে পারে, এরকম একটি সুযোগ যদি তৈরি আমি নিজেই করে দিই, তখন আমার অকাল প্রয়াণ সত্যিই কি আম জনতা বা মানুষ বা আমার আশেপাশে যারা থাকেন, স্বজনেরা, বন্ধুরা, তারা মেনে নেবেন, মেনে নিতে পারবেন? আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা একজনও যদি নিজেদেরকে আরেকটু ভালোবাসি, আরেকটু চিন্তা করি বা আরেকটু ভাবি অন্তত নিজেকে নিয়ে, তাহলেও কোথাও না কোথাও এই আয়োজনের সার্থকতা। দেখুন, কালকে পরতলা সবজি বাজার প্রোগ্রাম, মা আমি যাইতাম না, আমি প্রোগ্রামে যাবো, নাহলে রতন বাউলের বলিব। ব্লাউজ বানাইছে, আমি তো কইতাম পারি না। মা পরে আমার মায়ারে কয়, আমার মারে লক্ষ্মীর মতো লাগে। আমার মাথার ওই সাথীরা থাকলো একসাথে গিয়া আমার পুতে আমার সাথী হয়েছে গো। ও বাবা রে, আমারে ভগবানের সহ্য হয়েছে না। পাড়ার মধ্যে তো সবাই তারে মানে কি কইতাম, নিজের সবারই সন্তান থাকে, কিন্তু সবাই তার লিগে কান্নামাটি কান্দি করতেছে, সবারই আজকে মনটা খুবই খারাপ। এরকম একটা ছেলে হয়ই না, মানে সর্বদিক দিয়ে সে টুকুট এত ভালো, মানে এমন ভালো, মানে হ্যাঁ রান্না বান্না হইতে, আলপনা আঁকা হইতে, সেলাই, কথাবার্তা সবাই ভালোবাসতো, আপন পর সে দেখতো না। এমনকি আমিও পাশাপাশি বাড়ি আমার
এবং আমিও আইতাম, আমারও খুব ইয়ে করতো, আমার মাও ডাকতো, সে অনেক সময় কইতো মা, আমি কইতাম আবার তোর মা তো আছে, তুই আমার মা ডাকস কেন? কয় আমার পাড়ার মধ্যে যতজন আছে সবাই আমার মা, আমি সবাই ভালোবাসি, তুমিও আইও। মানে যারে দেখতো তারই মানে জিজ্ঞেস করতো ভালো আছো নি, হাসি দিয়ে তার মুখের মধ্যে একটা হাসি থাকতো। কোনো সময় খারাপ, কোনোদিনও খারাপ কথাও শুনছি না, কোনোদিনও মানে রুক্ষভাবে যে কোনো কথা কন এরকম কোনোদিন শুনছি না। সবসময় আপনারও মা ডাকতেন? হ্যাঁ, আমারও মা ডাকতো, আমারে খুব ভালোবাসতো। মানে আমি যদি একটু চোখের দিয়া মানে কইতাম আর কি আজকা মনটা খারাপ, আজকা নাচ নেই, এমন কি লিগে মন খারাপ করবো? আমি আছি না, তোমার তো সবাই আছে, আমিও আছি, মন খারাপ করবা না, আমার মা আছে, তুমি আছো। ভাড়া থেকেও পুরা মানে পাড়ারে আপন করে পাড়া না শুধু এই বিশ্রামগঞ্জে পুরা বাজার সবটাই, মানে সব জায়গায় জায়গায় আমার কাছে আজকে সকাল থেকে ফোন, রাত্রের থেকেই 12টার পরের থেকে আমার কাছে ফোন আইতেছে। মানে হ্যাঁ কেমনে, মানে কেউ বিশ্বাস করতে পারতেছে না। বয়সটা কত হইব না? বয়সটা 24-25। হ্যাঁ মাওই থাকতো না? হ্যাঁ মাই থাকতে। অজয় বাউল, হ্যাঁ অজয় মানে বাউলের গানে গাইতো, বসন্ত সার বাড়িতে তারা ভাড়া থাকে। এতদিন তো আগেও তার মানে 2-3 মাস আগেও একবার মুখে দিয়ে একটু রক্ত গেছিল, দেওয়ার পরে জীবিত চিকিৎসা হয়েছে, চিকিৎসাতে পরে বাড়িতে এসে পরে ভালো, খুব ভালোই চলতেছে। আবার গান বাজনা শুরু করলো, খাওয়া দাওয়া সব ঠিকই আসছিল। কিন্তু হঠাৎ করে কালকে বিকালে 4:30 বাজে তখন আপনার বমি হয়েছে। বমি বলতে প্রথম কাশ হয়েছে, কাশের থেকে বমি করতে করতে অনেকটা বমি হয়েছে, রক্ত বমি। তারপরে ওর তাদের নিয়ে গেছে জিবিতে, গাড়িতে করে নিয়ে যাওয়ার পরে এখানে আইসিউ সঙ্গে সঙ্গে ঢুকাই দিচ্ছে। আইসিউ জন ঢুকাইছে তখন ডাক্তাররা আর কিছু কইছে না। ওর মা আসছিল আর বোন জামাই টামাই আরও আত্মীয় স্বজনরা আসছিল, পাড়ারও মনে 2-1 জন আসছিল। তারপরে যে রাত্র 12:58 তার মৃত্যু হয়েছে। কিন্তু খুবই ভালো ছেলে ছিল, মানে খুবই, মানে কি কইতাম। ছোট ভাই অজয় বাউল, যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে তার নাম পৌঁছে গেছে, সেই অজয়ের অকাল মৃত্যুতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং আমরা চাইব সবাই মিলে যে তার যাতে আত্মার সদ্গতি হয় এবং তার পরিবার এবং পরিজনদের প্রতি আমার এবং আমাদের লোকসংস্কৃতির সংসদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। তো অ্যাকচুয়ালি আমি সঙ্গী শিল্পী দেখতাম আমার ছোট ভাই হিসেবে। তোর মাও আমাকে ছেলে ভাবতো, তোর ভালো খারাপ সব কিছু দেখতাম, কিন্তু সবটাই দেখলাম আমার সামনে সবটা শেষ হয়ে গেল। তো আমি চাইবো যারা আছো তাদের মতো এরকম যদি আর না হয়। আমি সবটাই দেখছি আগে থেকে এখন পর্যন্ত, সামনে সবার সামনে সবাই সবটা জানে, সবাই সামনে শেষ হয়ে গেল। আর কি বলবো, ও ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এই আর কি। শুধু এটুকুই বলবো যে ওর সাথে আমি, শ্যামা, বিশাল, আমরা কয়েকজন আছি যে ওর সাথে বেশি অনুষ্ঠান করতাম। তো খুনসুটি অনেক কিছু সিক্রেট শেয়ার, আমরা বন্ধুর মতো, তো আমরা অনেক কিছু শেয়ার করতাম একে অপরকে। ওকে আমাকে যেহেতু দিদি ডাকতো, আমি অনেক শাসন করতাম, অনেক সময় আমি মেন্টালি শাস্তিও দিয়েছি ওকে নীরব থেকে। সেটাও আবার ফোন করে বলতো তুমি এভাবে চুপ থাকলে আমার কষ্ট হয়, আমি আর এই ভুল করবো না। আর এবার যদি বলি গানের দিকটা, যে অনুষ্ঠানটা জানতাম যে এখানে দর্শক তো কেমন যেন অনুষ্ঠানটা বোধহয় জমবে না, অজয় থাকলে সেই চিন্তা আমরা করতাম না। অজয় আছে মানে প্রোগ্রাম হিট হবেই। ও একদম ঝিমানো প্রোগ্রামকে ও হিট করে দিত। ওর থেকে পারফরমেন্স শিখেছি, একটা অনুষ্ঠানে কি করে পারফর্ম করে মানুষকে আনন্দ দেওয়া যায় সেটা আমি ওর থেকে শিখেছি। ওর আত্মার শান্তি কামনা করি, ভালো থাকুক, গানে গানে থাকুক। ধন্যবাদ। তো সেই মানে মন মানসিকতা এখন আর ততটা পাচ্ছি না। সকাল থেকে যখন মানে বিছানাতেই ফেসবুক খোলার পর যখন পরপর দেখছিলাম যে অজয় আমাদের মাঝে আর নেই, তখন অনেকক্ষণ হয়েছিলাম, এটা কী করে হয়, একদম বাচ্চা ছেলে। আমার তখন মনে পড়েছিল যে একটা সময় কিছুদিন কয়েক মাস সে আমার কাছে গান করতে আসতো। তার যে গলার রেঞ্জ এবং গলার সুর, সে যে মানুষকে আকৃষ্ট করতে পারতো সেটা আমি তখন থেকেই জানতাম। এবং আমার সৌভাগ্য হয়েছিল কয়েকটা মঞ্চ আমরা একসাথে উপভোগ করেছি। ওর ভালো লাগার দিকে আমরা সবাই জানি, ওর যে চাল চলন, ওর প্রাণ চঞ্চল, ও মানুষকে যেভাবে আপন করে নিত, ওর মধ্যে যে একটা আদর মাখা, এবং তারপর যখন সে যে গানটা গাইতো তখন সে সুর জমি দিত। তা আজকের এবং বিকেলে ওকে নিয়ে আমরা একসাথে ওর মৃত্যুর দিনে একসাথে হব, সেটা আমরা কোনোভাবেই মানতে পারছি না।
কিন্তু বিধিবিধান বলুন বা নিয়তি বলুন, আজকে তাই ঘটেছে। অজয় আমাদের মাঝে আর নেই। আমি শুধু চাইবো তার যেমন জীবন প্রক্রিয়া যেমন ছিল, আমরা অনেকে অনেক কথা কিছু কিছু জানি যেগুলো হয়তো এখানে ঠিক মানে অনেক সময় সবটা বলা যায় না, কিন্তু দাদা যেমন বলেছেন যে আমরা সঙ্গীতকে ভালোবাসি, এই ভালোবাসার মাধ্যমে আমরা অনেক মানুষের সাথে জড়িয়ে থাকি, অনেক মানুষ আমাদের ভালোবাসে। আমরা এই ভালোবাসাটাকে আরও দীর্ঘ, আরও লম্বা করতে চাই, যাতে এত ছোট বয়সে আমাদের মাঝে আর কেউ না হারিয়ে যায়। তাই প্রার্থনা করব সবাই খুব ভালো থাকবেন, অজয়ের মতো যেন আমাদের কাউকে না হতে হয় সে প্রার্থনা করবো। ভালোবাসা জানাই। আজকে দিনে আমার ছোট ভাইকে হারিয়েছি। রাজ্যে অনেক জায়গায় অনুষ্ঠান করি, কিন্তু ওর মতো মিশুকে ছেলে এত আদরে প্রত্যেক শিল্পীকে সে এতটা ভালোবাসা দিত, আর আমাকে দিদি দিদি করে পাগল করে দিত। আমার বিয়ে থেকে শুরু করে সব কিছু ও থাকতো। আমার ফ্যামিলি গরিব বলে আমার বলেছে দিদি তোমাকে টাকা দিয়ে হেল্প করবো, আমি কিছুই লাগবে না, তোমার কঞ্জে সাজিয়ে দেবো। এটি ভুলতে পারি না, শাড়ি সব কিছু সে দিয়েছিল, আমার সব কিছুতে ছিল। আমার বউ হয়তো দিন পর্যন্ত ওকে পাশের ঘরে থাকতে দিদি, থাকতে চাইস না তুই থাক। গতকালকেও প্রোগ্রাম আসার আগে দিদি আমি 2টা প্রোগ্রাম করবো, আমি বলি না তুই একটাই কর, আমার এখানে আস। কত স্মৃতি যতই বলবো ততই কম হবে। আজকের দিনে ওকে হারিয়ে শুধু আমাদের নয়, রাজ্যের অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে শিবদি, আমি, রূপম, আমরা ওর সাথে বেশি সময় কাটিয়েছি, আমরা একসাথে অনেক আনন্দ করতাম। আজকের দিনে ওকে হারিয়েছি আমরা সবাই, আমাদের কতটুকু ক্ষতিপূরণ হয়েছে আমরা জানি। আর আমার অনুষ্ঠান মানে অজয়, আর প্রত্যেকটা অনুষ্ঠানে অজয় থাকছে মানে আমার প্রোগ্রাম সুপারহিট। ওকে শুধু বলতাম ভাই একটু ভালো করে গিয়ে নিস, দিদি চিন্তা করো না ভাই আছে। কিন্তু আজকে এই ডাকটা কাউকে দিতে পারবো না, অজয় ভাই বলে কারোর উপর বিশ্বাসভাবে ধরতে পারবো না যে আজকে অনুষ্ঠানটা ভালোভাবে করে দিবি। অনেক বড় ক্ষতিপূরণ, অনেক বড় ক্ষতি হয়ে গেছে, যেটা পূরণ করা সম্ভব নয়। যাই হোক, ওর আত্মার শান্তি কামনা করছি, সেটা যেখানে থাকে ভালো থাকো। আমাদের সবাইকে কাজে চলে গেছে, সেটা আমাদের বড় দুঃখ। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা যদি নিজেদের মতো করে অনুধাবন করি বিষয়গুলো, আমরা যদি আন্দাজ করতে পারি যে আসলে কি হলো, তাহলে বুঝবো এই মৃত্যু হয়তো বা ঠেকানো যেত না। এটা কোনো আত্মহত্যা নয়, বা শিল্পী নিজের মতো করে জীবনকে আলবিদা জানিয়েছেন তাও নয়। আমাদের প্রত্যেকের বেঁচে থাকার এক এক দিনের নিয়ম এবং শৃঙ্খলায় আমরা যদি শিল্পচর্চাকে ধরে রাখতে চাই, যারা শিল্পচর্চা করেন, তাহলে সুশৃঙ্খল জীবন যাপন দরকার। এটা দরকার প্রত্যেক নাগরিকের জন্যই আসলে। তাহলে এই অকাল প্রয়াণগুলোকে কখনো কখনো কোথাও কোথাও ঠেকানো যায়। আজকের এই আয়োজন থেকে আমরা শিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সকলে মিলে তার পরিবারের প্রত্যেকের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা অর্পণ করছি। এবং আসুন আমরা একে একে বিশ্বাস করি, আমরা চাই যে এই শিল্পীর প্রয়াণ যাতে কোনোভাবেই আমাদের এগিয়ে চলার পথে অন্তত এই বার্তা না নিয়ে আসে যে থেমে যেতে হবে, থামলে চলবে না, শিল্পীকেও বাঁচিয়ে রাখতে হবে। আরো আরো শিল্পীরা যারা লোকগান করেন, তারা তাদের গানের মাধ্যমে মঞ্চে এই শিল্পীর নাম নিয়ে বা তার নামে কোনো স্কলারশিপ চালু করে বা তাকে নিয়ে কোথাও কোনো একটা অন্য আয়োজন করে শিল্পীর মেধা এবং মননটিকে বাঁচিয়ে রাখতে হবে। দেখুন, কালকে বরতলা সবজি বাজার প্রোগ্রাম, মা আমি যাইতাম না, আমি প্রোগ্রামে যাবো, নাহলে রতন বাউলের ব্লাউজ বানাইছে, ওই বানাইছে। আমি তো কইতাম পারি না, মা পরে আমার মায়ারে কয়, আমার মারে লক্ষ্মীর মতো লাগে। আমার মাথার ওই সাথীরা একসাথে গিয়া আমার পুতে আমার সাথী হয়েছে গো। ও বাবা রে, আমারে ভগবানের সহ্য হয়েছে না। পাড়ার মধ্যে তো সবাই তারে মানে কি কইতাম, নিজের সবারই সন্তান থাকে, কিন্তু সবাই তার লিগে কান্নামাটি কান্দি করতেছে। সবারই আজকে মনটা খুবই খারাপ। এরকম একটা ছেলে হয়ই না, মানে সর্বদিক দিয়ে সে টুকুট।
এত ভালো, মানে এমন ভালো, মানে হ্যাঁ রান্না বান্না হইতে, আলপনা আঁকা হইতে, সেলাই, কথাবার্তা সবাই ভালোবাসতো। আপন পর সে দেখতো না। এমনকি আমিও পাশাপাশি বাড়ি আমার, এবং আমিও আইতাম, আমারও খুব ইয়ে করতো। আমার মাও ডাকতো, সে অনেক সময় কইতো মা, আমি কইতাম আবার তোর মা তো আছে, তুই আমার মা ডাকস কেন? কয় আমার পাড়ার মধ্যে যতজন আছে সবাই আমার মা, আমি সবাই ভালোবাসি, তুমিও আইও। মানে যারে দেখতো তারই মানে জিজ্ঞেস করতো ভালো আছো নি, হাসি দিয়ে তার মুখের মধ্যে একটা হাসি থাকতো। কোনো সময় কোনোদিনও খারাপ কথাও শুনছি না, কোনোদিনও মানে রুক্ষভাবে যে কোনো কথা কন এরকম কোনোদিন শুনছি না। সবসময় আপনারও মা ডাকতেন? হ্যাঁ, আমারও মা ডাকতো, আমারে খুব ভালোবাসতো। মানে আমি যদি একটু চোখের দিয়া মানে কইতাম আর কি আজকা মনটা খারাপ, আজকা নাচ নেই, এমন কি লিগে মন খারাপ করবো? আমি আছি না, তোমার তো সবাই আছে, আমিও আছি, মন খারাপ করবা না, আমার মা আছে, তুমি আছো। ভাড়া থেকেও পুরা মানে পাড়ারে আপন করে হ্যাঁ, পাড়া না শুধু এই বিশ্রামগঞ্জে পুরা বাজার সবটাই, মানে সব জায়গায় জায়গায় আমার কাছে আজকে সকাল থেকে ফোন, রাতের থেকেই 12টার পরের থেকে আমার কাছে ফোন আইতেছে। মানে হ্যাঁ কেমনে, মানে কেউ বিশ্বাস করতে পারতেছে না। বয়সটা কত হইব না? বয়সটা 24-25। হ্যার মাওই থাকতে না? হ্যাঁ মাই থাকতে। অজয় বাউল, হ্যাঁ অজয় মানে বাউলের গানে গাইতো। বসন্ত সার বাড়িতে তারা ভাড়া থাকে। এতদিন তো আগেও তার মানে 2-3 মাস আগেও একবার মুখে দিয়ে একটু রক্ত গেছিল, দেওয়ার পরে জীবিতে চিকিৎসা হয়েছে। চিকিৎসাতে পরে বাড়িতে এসে পরে খুব ভালোই চলতেছে। আবার গান বাজনা শুরু করলো, খাওয়া দাওয়া সব ঠিকই আসছিল। কিন্তু হঠাৎ করে কালকে বিকালে 4:30 বাজে তখন আপনার বমি হয়েছে। বমি বলতে প্রথম কাশ হয়েছে, কাশের থেকে বমি করতে করতে অনেকটা বমি হয়েছে, রক্ত বমি। তারপরে ওর তাদের নিয়ে গেছে জীবিতে গাড়িতে করে নিয়ে যাওয়ার পরে মানে আইসিউ সঙ্গে সঙ্গে ঢুকাই দিচ্ছে। আইসিউ জন ঢুকাইছে তখন ডাক্তাররা আর কিছু কইছে না। ওর মা আসছিল আর বোন জামাই আরও আত্মীয় স্বজনরা আসছিল, পাড়ারও মনে 2-1 জন আসলো। তারপরে যে রাত্র 12:58 তার মৃত্যু হয়েছে। কিন্তু খুবই ভালো ছেলে ছিল, মানে খুবই, মানে কি কইতাম। ছোট ভাই অজয় বাউল, যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে তার নাম পৌঁছে গেছে, সেই অজয়ের অকাল মৃত্যুতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং আমরা চাইব সবাই মিলে যে তার যাতে আত্মার সদ্গতি হয় এবং তার পরিবার এবং পরিজনদের প্রতি আমার এবং আমাদের লোকসংস্কৃতির সংসদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। তো অ্যাকচুয়ালি আমি সঙ্গী শিল্পী দেখতাম না, দেখতাম আমার ছোট ভাই হিসেবে। তোর মাও আমাকে ছেলে ভাবতো, তোর ভালো খারাপ সব কিছু দেখতাম, কিন্তু সবটাই দেখলাম আমার সামনে সবটা শেষ হয়ে গেল। তা আমি চাইবো যারা আছো তাদের মতো এরকম যদি আর না হয়। আমি সবটাই দেখছি আগে থেকে এখন পর্যন্ত, সবার সামনে সবাই সবটা জানে, সবার সামনে শেষ হয়ে গেল। আর কি বলবো, ও ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এই আর কি। শুধু এটুকুই বলবো যে ওর সাথে আমি, শ্যামা, বিশাল, আমরা কয়েকজন আছি যে ওর সাথে বেশি অনুষ্ঠান করতাম। তো খুনসুটি অনেক কিছু সিক্রেট শেয়ার, আমরা বন্ধুর মতো, তো আমরা অনেক কিছু শেয়ার করতাম একে অপরকে। ওকে আমাকে যেহেতু দিদি ডাকতো, আমি অনেক শাসন করতাম। অনেক সময় আমি মেন্টালি শাস্তিও দিয়েছি ওকে নীরব থেকে। সেটাও আবার ফোন করে বলতো তুমি এভাবে চুপ থাকলে আমার কষ্ট হয়, আমি আর এই ভুল করব না। আর এবার যদি বলি গানের দিকটা, যে অনুষ্ঠানটা জানতাম যে এখানে দর্শক তো কেমন যেন অনুষ্ঠানটা বোধহয় জমবে না, অজয় থাকলে সেই চিন্তা আমরা করতাম না। অজয় আছে মানে প্রোগ্রাম হিট হবেই। ও একদম ঝিমানো প্রোগ্রামকে ও হিট করে দিত। ওর থেকে পারফরমেন্স শিখেছি, একটা অনুষ্ঠানে কি করে পারফর্ম করে মানুষকে আনন্দ দেওয়া যায় সেটা আমি ওর থেকে শিখেছি। ওর আত্মার শান্তি কামনা করি, ভালো থাকুক, গানে গানে থাকুক। ধন্যবাদ। তো সেই মানে মন মানসিকতা এখন আর ততটা পাচ্ছি না। সকাল থেকে যখন মানে বিছানাতেই ফেসবুক খোলার পর যখন পরপর দেখছিলাম যে অজয় আমাদের মাঝে আর নেই, তখন অনেকক্ষণ হয়েছিলাম, এটা কী করে হয়, একদম বাচ্চা ছেলে। আমার তখন মনে পড়েছিল যে একটা সময় কিছুদিন কয়েক মাস সে আমার কাছে গান করতে আসতো। তার যে গলার রেঞ্জ এবং গলার সুর, সে যে মানুষকে আকৃষ্ট করতে পারতো সেটা আমি তখন থেকেই জানতাম। এবং আমার সৌভাগ্য হয়েছিল কয়েকটা মঞ্চ আমরা একসাথে উপভোগ করেছি। ওর ভালো লাগার দিকে আমরা সবাই জানি, ওর যে চাল চলন, ওর প্রাণ চঞ্চল, ও মানুষকে যেভাবে আপন করে নিত,
ওর মধ্যে যে একটা আদর মাখা, এবং তারপর যখন সে সেজে যে গানটা গাইতো তখন সে সুর জমি দিত। তো আজকের এবং বিকেলে ওকে নিয়ে আমরা একসাথে ওর মৃত্যুর দিনে একসাথে হব, সেটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। কিন্তু বিধিবিধান বলুন বা নিয়তি বলুন, আজকে তাই ঘটেছে। অজয় আমাদের মাঝে আর নেই। আমি শুধু চাইবো তার যেমন জীবন প্রক্রিয়া যেমন ছিল, আমরা অনেকে অনেক কথা কিছু কিছু জানি যেগুলো হয়তো এখানে ঠিক মানে অনেক সময় সবটা বলা যায় না। কিন্তু দাদা যেমন বলেছেন যে আমরা সঙ্গীতকে ভালোবাসি, এই ভালোবাসার মাধ্যমে আমরা অনেক মানুষের সাথে জড়িয়ে থাকি, অনেক মানুষ আমাদের ভালোবাসে। আমরা এই ভালোবাসাটাকে আরও দীর্ঘ, আরও লম্বা করতে চাই, যাতে এত ছোট বয়সে আমাদের মাঝে আর কেউ না হারিয়ে যায়, তাই প্রার্থনা করব। সবাই খুব ভালো থাকবেন। অজয়ের মতো যেন আমাদের কাউকে না হতে হয় সে প্রার্থনা করবো। ভালোবাসা জানাই। আজকের দিনে আমার ছোট ভাইকে হারিয়েছি। রাজ্যে অনেক জায়গায় অনুষ্ঠান করি, কিন্তু ওর মতো বিশুকে ছেলে এত আদরে প্রত্যেক শিল্পীকে সে এতটা ভালোবাসা দিত, আর আমাকে দিদি দিদি বলে পাগল করে দিত। আমার বিয়ে থেকে শুরু করে সব কিছু ও থাকতো। আমার ফ্যামিলি গরিব বলে আমার বলেছে দিদি তোমাকে টাকা দিয়ে হেল্প করবো, আমি কিছুই লাগবে না, তোমার নিজে সাজিয়ে দেবো। এটি বুঝতে পারি না, শাড়ি সব কিছু সে দিয়েছিল, আমার সব কিছুতে ছিল। আমার বউভাতের দিন পর্যন্ত ওকে পাশের ঘরে থাকতে দিদি, থাকতে চাইস না থাক। গতকালকেও প্রোগ্রাম আসার আগে দিদি আমি 2টা প্রোগ্রাম করবো, আমি বলি না তুই একটাই কর, আমার এখানে আস। কত স্মৃতি যতই বলবো ততই কম হবে। আজকের দিনে ওকে হারিয়ে শুধু আমাদের নয়, রাজ্যের অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে শিবদি, আমি, রূপম, আমরা ওর সাথে বেশি সময় কাটিয়েছি, আমরা একসাথে অনেক আনন্দ করতাম। আজকের দিনে ওকে হারিয়েছি আমরা সবাই, আমাদের কতটুকু ক্ষতিপূরণ হয়েছে আমরা জানি। আর আমার অনুষ্ঠান মানে অজয়, আর প্রত্যেকটা অনুষ্ঠানে অজয় থাকছে মানে আমার প্রোগ্রাম সুপারহিট। ওকে শুধু বলতাম ভাই একটু ভালো করে গেয়ে নিস, দিদি চিন্তা করো না ভাই আছে। কিন্তু আজকে এই ডাকটা কাউকে দিতে পারবো না, অজয় ভাই বলে কারোর উপর বিশ্বাসভাবে ধরতে পারবো না যে আজকে অনুষ্ঠানটা ভালোভাবে করে দিবি। অনেক বড় ক্ষতিপূরণ, অনেক বড় ক্ষতি হয়ে গেছে, যেটা পূরণ করা সম্ভব নয়। যাই হোক, ওর আত্মার শান্তি কামনা করছি, সেটা যেখানে থাকে ভালো থাকো। আমাদের সবাইকে কাটিয়ে চলে গেছে, সেটা আমাদের বড় দুঃখ। আপনারা সবাই মিলে এই আয়োজনটি যখন দেখছেন এবং আপনাদের বাড়িতে যে ছেলেমেয়েরা গান করে, নাচ করে, ছবি আঁকে, কবিতা উচ্চারণ করে, নাটক করে, বা অন্য কোনো শিল্প মাধ্যমের সঙ্গে জড়িয়ে যদি খেলাধুলাও বা করে, বা যা খুশি করে যেটা তাদের ভালো লাগে, তাদেরকে বলুন, বোঝান অকাল প্রয়াণ আমাদের গন্তব্য নয়। নিজেদের জীবনকে নিজের হাতে ধ্বংস করা, মেরে ফেলা কখনোই কাম্য নয়। বোঝাতে হবে, বারবার বোঝাতে হবে এবং বলতে হবে বেঁচে থাকলে আমরা যদি শিল্প চর্চা করি, খেলাধুলা করি, বা পাড়ায় নিজের মতো করে সামান্য একটু অবদান রাখি কোনো কাজে, তাহলে তো মানুষ উপকৃত হবে আমার দ্বারা। আমি যত লম্বা বাঁচবো, আমার জীবন যদি স্বাভাবিক সুশৃঙ্খল নিয়মে আরো লম্বা হয়, তাহলে তো উপকার হবে মানুষেরও। আমার পরিবারের মানুষজন তারা আনন্দে থাকবেন। দেখুন, কালকে পরতলা সবজি বাজার প্রোগ্রাম, মা আমি যাইতাম না, আমি প্রোগ্রামে যাবো, নাহলে রতন বাউলের বলব। ব্লাউজ বানাইছে, আমি তো কইতাম পারি না। মা পরে আমার মায়ারে কয়, আমার মারে লক্ষ্মীর মতো লাগে। আমার মাথার ওই সাথীরা থাকতো, একসাথে গিয়া আমার পুতে আমার সাথী হয়েছে গো। ও বাবা রে, আমারে ভগবানের সহ্য হয়েছে না। পাড়ার মধ্যে তো সবাই তারে মানে কি কইতাম, নিজের সবারই সন্তান থাকে, কিন্তু সবাই তার লিগে কান্নামাটি কান্দি করতেছে। সবারই আজকে মনটা খুবই খারাপ। এরকম একটা ছেলে হয়ই না, মানে সর্বদিক দিয়ে সে টুকুট এত ভালো, মানে এমন ভালো, মানে হ্যাঁ রান্না বান্না হইতে, আলপনা আঁকা হইতে, সেলাই, কথাবার্তা সবাই ভালোবাসতো। আপন পর সে দেখতো না। এমনকি আমিও পাশাপাশি বাড়ি আমার, এবং আমিও আইতাম, আমারও খুব ইয়ে করতো। আমার মাও ডাকতো, সে অনেক সময় কইতো মা
আমি কইতাম আবার তোর মা তো আছে, তুই আমার মা ডাকস কেন? কয় আমার পাড়ার মধ্যে যতজন আছে সবাই আমার মা, আমি সবারই ভালোবাসি, তুমিও আইও। মানে যারে দেখতো তারই মানে জিজ্ঞেস করতো ভালো আছো নি, হাসি দিয়ে তার মুখের মধ্যে একটা হাসি থাকতো। কোনো সময় কোনোদিনও খারাপ কথাও শুনছি না, কোনোদিনও মানে রুক্ষভাবে যে কোনো কথা কম এরকম কোনোদিনই শুনছি না। সবসময় আপনারও মা ডাকতেন? হ্যাঁ, আমারও মা ডাকতো, আমারে খুব ভালোবাসতো। মানে আমি যদি একটু চোখের দিয়া মানে কইতাম আর কি আজকা মনটা খারাপ, আজকা নাচ নেই, এমন কি এমন খারাপ করবো? আমি আছি না, তোমার তো সবাই আছে, আমিও আছি, মন খারাপ করবা না, আমার মা আছে, তুমি আছো। ভাড়া থেকেও পুরা মানে পাড়ারে আপন হ্যাঁ, করে পাড়া দিয়েছেন? না শুধু এই বিশ্রামগঞ্জে পুরা বাজার সবটাই, মানে সব জায়গায় জায়গায় আমার কাছে আজকে সকাল থেকে ফোন, রাতের থেকেই 12টার পরের থেকে আমার কাছে ফোন আইতেছে। মানে হ্যাঁ কেমনে, মানে কেউ বিশ্বাস করতে পারতেছে না। বয়সটা কত হইব না? বয়সটা 24-25। হ্যাঁ মাওই থাকতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই থাকতে অজয় বাউল, হ্যাঁ অজয় মানে বাউলের গানে গাইতো। বসন্ত সার বাড়িতে তারা ভাড়া থাকে। এতদিন তো আগেও তার মানে 2-3 মাস আগেও একবার মুখে দিয়ে একটু রক্ত গেছিলো, দেওয়ার পরে জীবিত চিকিৎসা হয়েছে। চিকিৎসাতে পরে বাড়িতে এসে পরে খুব ভালোই চলতেছে। আবার গান বাজনা শুরু করলো, খাওয়া দাওয়া সব ঠিকই আসছিল। কিন্তু হঠাৎ করে কালকে বিকালে 4:30 বাজে তখন আমার বমি হয়েছে। বমি বলতে প্রথম কাশ হয়েছে, কাশের থেকে বমি করতে করতে অনেকটা বমি হয়েছে, রক্ত বমি। তারপরে ওর তাদের নিয়ে গেছে জীবিতে গাড়িতে করে, নিয়ে যাওয়ার পরে এখানে আইসিউ সঙ্গে সঙ্গে ঢুকাই দিচ্ছে। আইসিউ যখন ঢুকাইছে তখন ডাক্তাররা আর কিছু কইছে না। ওর মা আসছিল আর বোন জামাই টামাই আরও আত্মীয় স্বজনরা আসছিল, পাড়ারও মনে 2-1 জন আসলো। তারপরে যে রাত্র 12:58 তার মৃত্যু হয়েছে। কিন্তু খুবই ভালো ছেলে ছিল, মানে খুবই, মানে কি কইতাম। ছোট ভাই অজয় বাউল, যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে তার নাম পৌঁছে গেছে, সেই অজয়ের অকাল মৃত্যুতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং আমরা চাইব সবাই মিলে যে তার যাতে আত্মার সদ্গতি হয় এবং তার পরিবার এবং পরিজনদের প্রতি আমার এবং আমাদের লোকসংস্কৃতি সংসদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। তো অ্যাকচুয়ালি আমি সঙ্গী শিল্পী দেখতাম আমার ছোট ভাই হিসেবে। তোর মাও আমাকে ছেলে ভাবতো, তোর ভালো খারাপ সব কিছু দেখতাম, কিন্তু সবটাই দেখলাম আমার সামনে সবটা শেষ হয়ে গেল। তো আমি চাইবো যারা আছো তাদের মতো এরকম যদি আর না হয়। আমি সবটাই দেখছি আগে থেকে এখন পর্যন্ত, সামনে সবার সামনে সবাই সবটা জানে, সবাই সামনে শেষ হয়ে গেল। আর কি বলবো, ও ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এই আর কি। শুধু এটুকুই বলবো যে ওর সাথে আমি, শ্যামা, বিশাল, আমরা কয়েকজন আছি যে ওর সাথে বেশি অনুষ্ঠান করতাম। তো খুনসুটি অনেক কিছু সিক্রেট শেয়ার, আমরা বন্ধুর মতো, তো আমরা অনেক কিছু শেয়ার করতাম একে অপরকে। ওকে আমাকে যেহেতু দিদি ডাকতো, আমি অনেক শাসন করতাম। অনেক সময় আমি মেন্টালি শাস্তিও দিয়েছি ওকে নীরব থেকে। সেটাও আবার ফোন করে বলতো তুমি এভাবে চুপ থাকলে আমার কষ্ট হয়, আমি আর এই ভুল করবো না। আর এবার যদি বলি গানের দিকটা, যে অনুষ্ঠানটা জানতাম যে এখানে দর্শক তো কেমন যেন অনুষ্ঠানটা বোধহয় জমবে না, অজয় থাকলে সেই চিন্তা আমরা করতাম না। অজয় আছে মানে প্রোগ্রাম হিট হবেই। ও একদম ঝিমানো প্রোগ্রামকে ও হিট করে দিত। ওর থেকে পারফরমেন্স শিখেছি, একটা অনুষ্ঠানে কী করে পারফর্ম করে মানুষকে আনন্দ দেওয়া যায় সেটা আমি ওর থেকে শিখেছি। ওর আত্মার শান্তি কামনা করি, ভালো থাকুক, গানে গানে থাকুক। ধন্যবাদ। মতো সেই মানে মন মানসিকতা এখন আর ততটা পাচ্ছি না। সকাল থেকে যখন মানে বিছানাতেই ফেসবুক খোলার পর যখন পরপর দেখছিলাম যে অজয় আমাদের মাঝে আর নেই, তখন অনেকক্ষণ হয়েছিলাম, এটা কী করে হয়, একদম বাচ্চা ছেলে। আমার তখন মনে পড়েছিল যে একটা সময় কিছুদিন কয়েক মাস সে আমার কাছে গান করতে আসতো। তার যে গলার রেঞ্জ এবং গলার সুর, সে যে মানুষকে আকৃষ্ট করতে পারতো সেটা আমি তখন থেকেই জানতাম। এবং আমার সৌভাগ্য হয়েছিল কয়েকটা মঞ্চ আমরা একসাথে উপভোগ করেছি। ওর ভালো লাগার দিকে আমরা সবাই জানি, ওর যে চাল চলন, ওর প্রাণ চঞ্চল, ও মানুষকে যেভাবে আপন করে নিত, ওর মধ্যে যে একটা আদর মাখা, এবং তারপর যখন সে যে গানটা গাইতো তখন সে সুর জমি দিত। তা আজকের এবং বিকেলে ওকে নিয়ে আমরা একসাথে ওর মৃত্যুর দিনে একসাথে হব, সেটা আমরা কোনোভাবে মানতে পারছি না। কিন্তু বিধিবিধান বলুন বা নিয়তি বলুন, আজকে তাই ঘটেছে, অজয় আমাদের মাঝে আর নেই।
আমি শুধু চাইবো তার তার যেমন জীবন প্রক্রিয়া যেমন ছিল, আমরা অনেকে অনেক কথা কিছু কিছু জানি যেগুলো হয়তো এখানে ঠিক মানে অনেক সময় সবটা বলা যায় না, কিন্তু দাদা যেমন বলেছেন যে আমরা সঙ্গীতকে ভালোবাসি, এই ভালোবাসার মাধ্যমে আমরা অনেক মানুষের সাথে জড়িয়ে থাকি, অনেক মানুষ আমাদের ভালোবাসে, আমরা এই ভালোবাসাটাকে আরো দীর্ঘ আরো লম্বা করতে আমরা চাই। যেতে যেতে শিল্পী অজয়ের জন্য প্রার্থনা করব, তিনি ভালো থাকুন, তিনি গানে গানে থাকুন ওপারে। আপনারা ভালো থাকবেন সবাই, যে যার মতো করে ভালো থাকবেন, কিন্তু ভালো থাকবেন। যেতে যেতে আরেকবার এই বিষয়গুলো দেখাবো আপনাদের, এবং আগামীকাল অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে দেখা হবে এই প্রত্যাশায়। শুভরাত্রি। কালকে পরতলা সবজি বাজার প্রোগ্রাম, মা আমি যাইতাম না, আমি প্রোগ্রামে যাবো, নাহলে রতন বাউলের বল দিব। ওই পয়লা বৈশাখে শাড়ি আইছে, বানাইছে, ব্লাউজ বানাইছে, ওই পোশাক আইছে, আমি তো কইতাম পারি না। মা পরে আমার মায়ারে কয়, আমার মারে লক্ষ্মীর মতো লাগে, আমার মাথার ওই সাথী একসাথে গিয়া আমার পুতে আমার সাথী হয়েছে গো। ও বাবা রে, আমারে ভগবানের সহ্য হয়েছে না। পাড়ার মধ্যে তো সবাই তারে মানে কি কইতাম, নিজের সবারই সন্তান থাকে, কিন্তু সবাই তার লিগে কান্নামাটি কান্দি করতেছে, সবারই আজকে মনটা খুবই খারাপ। এরকম একটা ছেলে হয়ই না, মানে সর্বদিক দিয়ে সে টুকুট এত ভালো, মানে এমন ভালো, মানে হ্যাঁ রান্না বান্না হইতে, আলপনা আঁকা হইতে, সেলাই, কথাবার্তা সবাই ভালোবাসতো, আপন পর সে দেখতো না। এমনকি আমিও পাশাপাশি বাড়ি আমার, এবং আমিও আইতাম, আমারও খুব ইয়ে করতো, আমার মাও ডাকতো, সে অনেক সময় কইতো মা, আমি কইতাম আবার তোর মা তো আছে, তুই আমার মা ডাকস কেন? কয় আমার পাড়ার মধ্যে যতজন আছে সবাই আমার মা, আমি সবাই ভালোবাসি, তুমিও আইও। মানে যারে দেখতো তারই মানে জিজ্ঞেস করতো ভালো আছো নি, হাসি দিয়ে তার মুখের মধ্যে একটা হাসি থাকতো, কোনো সময় কোনোদিনও খারাপ কথাও শুনছি না, কোনোদিনও মানে রুক্ষভাবে যে কোনো কথা কন এরকম কোনোদিন শুনছি না। সবসময় আপনারও মা ডাকতেন? হ্যাঁ, আমারও মা ডাকতো, আমারে খুব ভালোবাসতো। মানে আমি যদি একটু চোখের দিয়া মানে কইতাম আর কি, আজকে মনটা খারাপ, আজকে জানাস নি এমন, কি লিগে মন খারাপ করবো? আমি আছি না, তোমার তো সবাই আছে, আমিও আছি, মন খারাপ করবা না, আমার মা আছে, তুমি আছো। ভাড়া থেকেও পুরা মানে পাড়ারে আপন করে হ্যাঁ, পাড়া না শুধু এই বিশ্রামগঞ্জে পুরা বাজার সবটাই, মানে সব জায়গায় জায়গায় আমার কাছে আজকে সকাল থেকে ফোন, রাত্রের থেকেই 12টার পরের থেকে আমার কাছে ফোন আইতেছে, মানে হ্যাঁ কেমনে, মানে কেউ বিশ্বাস করতে পারতেছে না। বয়সটা কত হইব? বয়সটা 24-25। হ্যাঁ মাওই থাকতো না? হ্যাঁ মাই থাকতে। অজয় বাউল, হ্যাঁ অজয় মানে বাউলের গানে গাইতো, বসন্ত সার বাড়িতে তারা ভাড়া থাকে। এতদিন তো আগেও তার মানে 2-3 মাস আগেও একবার মুখে দিয়ে একটু রক্ত গেছিল, দেওয়ার পরে জীবিতে চিকিৎসা হয়েছে, চিকিৎসাতে পরে বাড়িতে এসে পরে খুব ভালোই চলতেছে, আবার গান বাজনা শুরু করলো, খাওয়া দাওয়া সব ঠিকই আসছিল। কিন্তু হঠাৎ করে কালকে বিকালে 4:30 বাজে তখন আপনার বমি হয়েছে। বমি বলতে প্রথম কাশ হয়েছে, কাশের থেকে বমি করতে করতে অনেকটা বমি হয়েছে, রক্ত বমি। তারপরে ও তাদের নিয়ে গেছে জিবিতে, গাড়িতে করে নিয়ে যাওয়ার পরে এখানে আইসিউ সঙ্গে সঙ্গে ঢুকাই দিচ্ছে। আইসিউ যখন ঢুকাইছে তখন ডাক্তাররা আর কিছু কইছে না, ওর মা আসিল আর বোন জামাই টামাই আরও আত্মীয় স্বজনরা আসিল, পাড়ারও মনে 2-1 জন আসিল। তারপরে যে রাত্র 12:58 তার মৃত্যু হয়েছে। কিন্তু খুবই ভালো ছেলে ছিল, মানে খুবই, মানে কি কইতাম। ছোট ভাই অজয় বাউল, যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে তার নাম পৌঁছে গেছে, সেই অজয়ের অকাল মৃত্যুতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি, এবং আমরা চাইব সবাই মিলে যে তার যাতে আত্মার সদ্গতি হয়, এবং তার পরিবার এবং পরিজনদের প্রতি আমার এবং আমাদের লোকসংস্কৃতির সংসদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। তো অ্যাকচুয়ালি আমি সঙ্গী শিল্পী দেখতাম না, দেখতাম আমার ছোট ভাই হিসেবে। ওর মাও আমাকে ছেলে করে ভাবতো,
তো ওর ভালো খারাপ সব কিছু দেখতাম, কিন্তু সবটাই দেখলাম আমার সামনে সবটা শেষ হয়ে গেল। তো আমি চাইবো যারা আছো তাদের মতো এরকম যদি আর না হয়। আমি সবটাই দেখছি আগে থেকে এখন পর্যন্ত, সামনে সবার সামনে সবাই সবটা জানে, সবাই সামনে শেষ হয়ে গেল। আর কি বলবো, ও ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এই আর কি। শুধু এটুকুই বলবো যে ওর সাথে আমি, শ্যামা, বিশাল, আমরা কয়েকজন আছি যে ওর সাথে বেশি অনুষ্ঠান করতাম। তো খুনসুটি অনেক কিছু সিক্রেট শেয়ার, আমরা বন্ধুর মতো, তো আমরা অনেক কিছু শেয়ার করতাম একে অপরকে। ওকে আমাকে যেহেতু দিদি ডাকতো, আমি অনেক শাসন করতাম। অনেক সময় আমি মেন্টালি শাস্তিও দিয়েছি ওকে নীরব থেকে। সেটাও আবার ফোন করে বলতো তুমি এভাবে চুপ থাকলে আমার কষ্ট হয়, আমি আর এই ভুল করব না। আর এবার যদি বলি গানের দিকটা, যে অনুষ্ঠানটা জানতাম যে এখানে দর্শক তো কেমন যেন অনুষ্ঠানটা বোধহয় জমবে না,